শ্রীভূমির দিকে যাই আমরা, কারণ শ্রীভূমি ক্রাউড পুলের যে সমস্ত পুজো রয়েছে তার মধ্যে অন্যতম। ইন্দ্রাণী, ঘড়ির কাঁটা 10টা থেকে একটু এগিয়েছে, ভিড় কি একই রকম সন্ধে আর মানে সন্ধে 6টা আর রাত 10টার মধ্যে কোনো প্রভেদ, কোনো পার্থক্য ভিড়ে? রাত্রে ভিড় ক্রমশ যতই রাত বাড়ছে ভিড় ততই বাড়ছে। ভিড়ের কথা বললে কাতারে কাতারে মানুষ আসছে, মনে হচ্ছে যেন অষ্টমীর রাত। বরুণদেব কিন্তু আজকে সহায়, কলকাতা বাংলার ওপর বরুণদেব সহায়। যেন T20 ম্যাচ এতদিন চলছিল, বৃষ্টি বনাম পুজো, বৃষ্টি বনাম উৎসব, কিন্তু আজকের দিনে ষষ্ঠীর দিনে দাঁড়িয়ে কিন্তু উৎসবের জয় জয়কার। মানুষ কাতারে কাতারে মানুষ বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে, তারা কোনো ঝুঁকি নিতে চাইছে না, জানে যে একটা আভাস রয়েছে যে অষ্টমী নবমীতে বৃষ্টি হতে পারে, তাই ষষ্ঠীতেই তারা চেটে পুটে আনন্দ লুটে পুটে নিচ্ছে। দেখছো তুমি কাতারে কাতারে মানুষ রয়েছে, তারা সব জায়গায় ঠাকুর দেখছে। এবং সেই সঙ্গে শ্রীভূমি অবশ্যই একটা আকর্ষণীয় জায়গা, সেই শ্রীভূমিতে মানুষ আসছে। দক্ষিণ কলকাতায় রয়েছে সায়ন্ত, আমি সায়ন্তকে বলবো পুরো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি যে শ্রীভূমি দক্ষিণ কলকাতার যে কোনো পুজোতে ভিড়ের নিরিখে 10 গোল দিয়ে দিতে পারে, এতটাই ভিড় তুমি দেখতে পাচ্ছ। আমি একটু কথা বলে নেব, কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে? যাদবপুর। এই আজকে ষষ্ঠীর দিন এত ভিড় কেমন লাগছে? কষ্ট তো হচ্ছে, বাট ভালো লাগছে। বৃষ্টির জন্যই কি আর ঝুঁকি নিলেন না, ষষ্ঠীতেই বেরিয়ে পড়লেন? সরি, বৃষ্টির জন্যই কি আর ঝুঁকি নিলেন না, ষষ্ঠীতেই বেরিয়ে পড়লেন? হ্যাঁ একদম একদম। আজকে তো বৃষ্টি কাল থেকেই হচ্ছে না, ভালো লাগছে। রাত তো হচ্ছে, প্রফেশনাল ওয়ার্কিং প্রফেশনাল তো ছুটির সময় আছে, সব ঘর যাবে তো আগে আগে শেষ করে বাড়ি। রাত হচ্ছে, সারা রাত কি ঠাকুর দেখার প্ল্যান? একদম সকাল অবধি। আজকে ভাব থেকে 24 ঘন্টা মেট্রো চলে সব থেকে ভালো হতো, কাল থেকে চলছে। একদম একদম, তুমি আজকেই শুনছো। আমরা কথা বলে নেব যে কেন ভিড়। বম্বে। হ্যাঁ দেখুন, শুধু বম্বে থেকেও ইন্দ্রাণী আমরা আসলে কেউ এটা মিস করতে চান না, সবাই চান পুজোর এই আনন্দটুকু যতই ভিড় হোক, ভিড় ঠেলে ঠেলে এগিয়ে যাওয়া হোক, তবুও মানুষ এই সময় ধৈর্য ধরে আর সম্পূর্ণ এনার্জি নিয়ে শক্তি সঞ্চয় করে উদ্যম নিয়ে তারা লাইনে দাঁড়িয়ে থাকেন আর অনবরত ভিড় ঠেলতে ঠেলতে এগিয়ে যান। আপনাদের আমরা ড্রোনের শটও দেখাচ্ছি শ্রীভূমির, দেখুন কি সুন্দর মন্দিরের আদলে এই মণ্ডপ তৈরি হয়েছে। আর চ্যালেঞ্জ যে ছুড়ে দিয়েছে ইন্দ্রাণী, শান্ত এবার তোমার কাছে সেই চ্যালেঞ্জ আমি পৌঁছে দিলাম। যাদবপুরের একজন চলে এসেছেন শ্রীভূমিতে, তোমার ওখানে শ্রীভূমির কোনো কেউ কি গেছেন? কি ভিড় থেকে আপাতত কি মনে হচ্ছে, যারা দেখতে এসেছেন কি বলছেন, তারা কে জিতছে কে হারছে? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি, উত্তর কলকাতা বা উত্তর পূর্ব কলকাতার যে ভিড় দেখা যায় বা উত্তর শহরতলি শ্রীভূমির একটি মণ্ডপে যে ভিড় দেখা যায়, সমবেত ভিড়ের যে ভিড় দেখা যাবে, তা শুধু আমাদের সুরুচি বা চেতলা একাই সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম। সুরুচি বা চেতলায় যা ভিড় হবে, শ্রীভূমি সেই ভিড় তো ধারে কাছেই আসতে পারবে না। এবার তোমাকে বলে রাখি, যেখানে আমরা রয়েছি প্রতাপাদিত্য রোড চিকন পার্ক, যে মণ্ডপের থিম করা হয়েছে দেবদর্শন। তুমি দেখতে পাচ্ছ যে দেবদেবীরা যে প্রকোষ্ঠ অর্থাৎ যে কক্ষে থাকে তাকে মূলত এইখানে তুলে ধরা হয়েছে, তার আদলে তুলে ধরা হয়েছে মা দুর্গা অধিষ্ঠিত, এবং তার প্রতিটি দেবদেবী এবং তাকে যারা অস্ত্র দিয়েছিল তারা বিভিন্ন প্রকোষ্ঠতে রয়েছেন, এবং সেই বিষয়টি কিন্তু এবার প্রতাপাদিত্য চিকন পার্ক নিজেদের থিমে তুলে ধরেছেন। এবং ইতিমধ্যেই বহু মানুষ এই মণ্ডপে এসেছেন, তারা কিন্তু ঠাকুর দেখেছেন। আমি একবার অর্ঘ্যকে বলবো ছবিটা দেখার জন্য। সাধারণ মানুষ তারা কিন্তু ঠাকুর দেখছেন, এবং এখানে লাইন অত্যন্ত নিয়ন্ত্রিত, কারণ যে রাস্তা দিয়ে আসছে সেই রাস্তা মূলত একটা অংশ গাড়ি চলাচলের রাস্তা, তাই গাড়ি চলাচলের রাস্তা ছেড়েই কিন্তু এখানে রাস্তা লাইনকে নিয়ন্ত্রিত করতে হচ্ছে। যেমন সাধারণ মানুষ তারা কিন্তু এখানকার ঠাকুর দেখার জন্য রীতিমতো উৎসাহী, এবং সাধারণ মানুষ সেই দেবদেবী যেখানে মূলত আমরা মণ্ডপ দেখছি সেই মণ্ডপকে দেখার জন্য এবং সেই মোবাইল বন্দি করে রাখার জন্য তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন, লাইন দিয়েছেন এবং ঠাকুর দেখছেন মূলত এখানে এসে।
এই ছবিটাই মূলত কিন্তু এই দুর্গাপুজোর অন্যতম গৌরবের জায়গা। দেখো মানুষের ভিড়, মানুষ প্রতি জায়গায় লাইন করে দেখো, দেখছেন এটা তো অবশ্যই বড় ছবি, কিন্তু ঠাকুর দেখা বা এই দুর্গাপুজোয় মায়ের দুর্গার এবং বিভিন্ন মণ্ডপের ছবি যে মোবাইল বন্দি করে রাখছে, আগামী 1 বছর সেই মোবাইলে বন্দি থাকবে, বারবার ফিরে আসবে। এইটাই কিন্তু মূলত এই দুর্গাপুজো বা দুর্গা মণ্ডপের অন্যতম আকর্ষণের জায়গা। তুমি একেবারে ঠিক কথাটাই বলেছো। উৎসব মানে একটা মিলন স্থল হয়ে দাঁড়ায়। সব জায়গার মানুষ তারা এক জায়গায় হওয়ার একটা চেষ্টা করেন। বাড়ি থেকে যারা দূরে থাকেন তারা ছুটে চলে আসেন বাড়িতে, মা বাবা পাড়া প্রতিবেশী সবার সঙ্গে একটু কথা বলা, এগুলো থেকে আমরা অনেকটা দূরে চলে গেছি, তার কারণ ব্যস্ততা। আর সেই ব্যস্ততার মধ্যে একটু অবকাশ আমাদের এই দুর্গোৎসব। আর সেই দুর্গোৎসবটা আমাদের খুবই জাঁকজমক, অনেক কিছু পাওয়া, অনেক কিছু তার মধ্যে অনেকটা না পাওয়া থাকে সবার জীবনেই, কিন্তু সেসবকে উপেক্ষা করে, সেসবকে সরিয়ে রেখে আমাদের এই উৎসব আমাদের একটা আলাদা দিশা দেখায় যে এবার দুর্গাপুজো হচ্ছে। আর যে শক্তি বা আশীর্বাদ মায়ের কাছ থেকে আমরা পাচ্ছি আগামীতে, সেটাই আমাদের পাথেয় হবে চলার জন্য। উৎসব মানেই হচ্ছে একটা সম্মেলন, উৎসব মানেই হচ্ছে মিলনস্থল। আর সেখানে রাজনীতি থাকে, কখনো কখনো বিতর্ক থাকে, অনেক চুলচেরা বিশ্লেষণ হয়তো হয় প্রতিযোগীদের মধ্যে, কে ভালো করলো, কে মন্দ করলো, কার কোথায় কি হবে, কিন্তু আগামীর প্রস্তুতি সেটাও চলতে থাকে। হীরক জয়ন্তী বর্ষ, এই হীরক জয়ন্তী বর্ষে নিউ ব্যারাকপুরের চিলড্রেন্স পার্ক বিবেকানন্দ সংঘ পড়েছে বিশেষ বছর, তাই বিশেষভাবে চিন্তাভাবনা রয়েছে থিমে। ইতিহাস বলছে 1912 সালে থাইল্যান্ডের রাজা একটি বৌদ্ধ মন্দির তৈরির কাজ শুরু করেন, আর সেই কাজ শেষ হয় 1982 সালে। সেই মার্বেল টেম্পলের আদলেই তৈরি হয়েছে এখানকার মণ্ডপ। উদ্বোধনে ছিলেন নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা এবং বিশিষ্ট সমাজসেবী স্বপন ব্রহ্ম।